আমরা বাঙালি, তাই আমাদের লাঞ্চের শেষ পাতে টক না হলে যেন লাঞ্চ মেনু ইনকমপ্লিট থেকে যায়। আর একদিন সামান্য বৃষ্টি পড়লেও গরমটা যেতে যেতে যেন যেতে চাইছে না। তাই আজ আমি নিয়ে চলে এলাম মৌরলা মাছ দিয়ে আমের টক। রান্নাটি করতে প্রথমেই আমি বড় সাইজের একটি আম নিয়েছি, এছাড়া 200 গ্রামের মতন টাটকা মৌরলা মাছ ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার একে একে একটি আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে এই 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমগুলোকে লম্বা লম্বা আকৃতি করে কেটে নিলাম এবং একটি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটি গরম হয়ে এলে আমি মাছগুলি ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মাছ ভেজে রাখা তেলের মধ্যেই আমি হাফ চা চামচ 5 ফোড়ন, 3টি গোটা শুকনো লঙ্কা এই 10 সেকেন্ড মতো প্রথমে ভেজে নেব। তারপরে এর মধ্যে হাফ চা চামচ সাদা সর্ষে মিক্স করে আবারও 10 সেকেন্ড মতন ফোড়নটি হতে দেব। সুন্দর একটি স্মেল বের হলে আমি এর মধ্যে কেটে রাখা লম্বা করে যে আমগুলি সেগুলি এই মুহূর্তে আমি মিশিয়ে দেব এবং আমগুলি হালকা করে ভেজে নেব। আমগুলি হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মিক্স করে দেব। মৌরলা মাছ দিয়ে মাছের টক তো আপনারা সকলেই করে থাকেন, কিন্তু আমি এই মৌরলা মাছ দিয়ে মাছের টকের শেষে একটি ভাজা মশলা দেবো। এই ভাজা মশলাটি কিন্তু এই মাছের টকের স্বাদ অনেক গুণ বৃদ্ধি করবে। সেই টুইস্টটি জানতে গেলে সমগ্র ভিডিওটি পাশে থাকতে হবে। এখন আমের লবণ হলুদ ভালো করে নাড়াচাড়া করে হলুদের গন্ধ চলে গেলে আমি এখন 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর ঠিক 10 মিনিট মতো আমি আমটি হতে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি এর মধ্যে মিষ্টি মেশাবো এই টকটির মধ্যে। আপনারা প্রয়োজনে গুড় মেশাতে পারেন, আমি চিনি দেব। আর আগে দিইনি, তার কারণ আগে মিষ্টি মেশালে আমটি ঠিকভাবে সেদ্ধ হতো না। এখন আমি এই পর্যায়ে এসে হাফ চামচ মতো চিনি দিলাম। চিনি এই টকের মধ্যে টক মিষ্টির যে ব্যালেন্সটি তৈরি করবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছটি এই পর্যায়ে মিশিয়ে দিলাম। আবারও স্প্যাচুলার মাধ্যমে আমের সাথে মৌরলা মাছটিকে ভালো করে নাড়িয়ে ঠিক 10 মিনিটের মতন লিডটি রেখে দেবো লাগিয়ে। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে করে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এই পর্যায়ে এসে আমি রান্নাটির সব থেকে টুইস্ট মশলা ভাজা মশলাটি তৈরি করে নেব। গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন জিরে, গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর সঙ্গে 1 টিস্পুন গোটা গোলমরিচ আমি এই মশলাটির মধ্যে মিশিয়ে দেব। এটি 10 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে 2টি শুকনো লঙ্কা গোটা আমি পেছনের যে ডাঁটিটি ফেলে দিয়েছি মিশিয়ে নেব এবং ঠিক 30 সেকেন্ড মতন শুকনো খোলাতে আমি গ্যাসের ওভেনে ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ও অ্যারোমা বেরোলে আমি মশলাটা নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা ঠিক ক্রাস্টভাবে গুঁড়ো করবেন। মশলাটা একদম ডাস্ট করে নেব না, একটু দানা দানা ভাব থাকবে যাতে টকের সাথে দানাগুলো মুখে লাগে। এভাবে গুঁড়ো করে নিয়ে আমি টকের মধ্যে এখন এই ভাজা মশলাটি মিশিয়ে ঠিক 2 সেকেন্ড মতো নাড়িয়ে আমি গ্যাসের ওভেনটি অফ করে দিয়ে ঢাকনাটি লাগিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। আমার টক মৌরলা মাছ দিয়ে মাছের টক কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দিচ্ছি। এই গরমে এই ধরনের একটি টক
গরম ভাতের পাশে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, সকলকে আন্তরিক ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা ফার্স্ট টাইমের মতন ভিজিট করছেন, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবারও একটি নিউ এপিসোড নিয়ে, নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।